নমস্কার, বনির ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। বৈধব্য যন্ত্রণা নেমে এলো অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মুনমুন সেনের জীবনে। ৭০ বছর বয়সে স্বামী ভরতদেব বর্মাকে হারালেন সুচিত্রা কন্যা। তাদের ৪৬ বছরের দাম্পত্যে এদিন ইতি পড়ল। মঙ্গলবার সকালে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন ভরতদেব বর্মা। বয়স হয়েছিল ৮৩ বছর। এদিন সকালে শরীরে অস্বস্তি বোধ করেন ভরতবাবু। দ্রুত খবর যায় ঢাকুরিয়া বেসরকারি হাসপাতালে। সেখান থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই সব শেষ। বাবাকে হারালেন মুনমুনের দুই কন্যা রিয়া ও রাইমা সেন। আদ্যপান্ত রোমান্টিক মানুষ মুনমুন সেন। একটা সময় তাকে দেখে হাজারো পুরুষের হৃদয়ে ধুকপুকানি বেড়ে যেত, কিন্তু কেরিয়ারের মধ্যগগনে নিজের মনের মানুষকে খুঁজে নিয়েছিলেন মুনমুন সেন। হাজারো পুরুষের হৃদয়ে ঝড় তোলা মুনমুন সেন ত্রিপুরার রাজপরিবারের ছেলে ভরতদেব বর্মাকে বিয়ে করেছিলেন। নিজে দাঁড়িয়ে থেকে মেয়ের বিয়ে দিয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী, যার ছোট বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানী। ১৯৪১ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্র কিশোর দেববর্মার ছেলে ভরতের। ২ মাস আগেই বাবার জন্মদিনে আদুরে পোস্ট শেয়ার করেছিলেন রাইমা সেন। বাবা তার চোখে রকস্টার এবং সেরা বাবা জানান অভিনেত্রী। ৪৫-এ ছুঁই ছুঁই রাইমা এখনও অবিবাহিত। বাবা মার সঙ্গেই থাকতেন তিনি। ১৯৭৮ সালের ২৪শে ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন মুনমুন সেন ও ভরতদেব বর্মা। অনেকেরই হয়তো জানা নেই, বান্ধবীর ডেটকে বিয়ে করেছিলেন মুনমুন। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, আমাদের প্রথম দেখা একটি বিয়ে বাড়িতে। আমার এক বান্ধবী নাসরিন আলীকে ডেট করতে এসেছিলেন আমার বর্তমান স্বামী। ঘটনাচক্রে ওই দিন মুনমুন সেনকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলেন ভরতদেব বর্মা। মুনমুনের কথায় দেখেই মনে হয়েছিল, বাহ, ছেলেটি খুব ভালো, পুরো ম্যারেজ মেটেরিয়াল। মুনমুন সেন আরও বলেন, পার্টনারকে বন্ধু ভাবতে হবে সবার আগে। ভরতদেব বর্মার মৃত্যুতে আমরা শোকাহত। বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পাবার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।